শহীদের রক্তের ওপর লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র জনতার আন্দোলন থেকে ফায়দা নেয়ার চেষ্টা করছে দু একটি সুবিধাবাদী রাজনৈতিক দল। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। রোববার সকালে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৫ আগস্টের পর একটি বিশেষ রাজনৈতিক দলের দখল ও আত্মসাতের কর্মকাণ্ড কারো অজানা নয়, যদিও তারা বিএনপিকে নানাভাবে দোষারোপ করার চেষ্টা করছে। ৫ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। রিজভী বলেন, ৭১ থেকে ২৪-এর ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে কখনো আপোষ করেনি বিএনপি। ইসলামের মর্মবাণিত হচ্ছে, তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে। এটাই তো ইসলামের মর্মবাণী। বন্ধুরা আমার, বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে, যে ঐতিহ্যের মধ্যে আছে জনগণের কাছে অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিএনপি পশ্চাৎপসারণ করে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এদিকে সংবিধান বাতিল নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মন্তব্যের কড়া সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ৩ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লেখা সংবিধান আমাদের গায়ে খুব লাগে। এই সংবিধানে গত স্বাধীনতার পর থেকে পর্যন্ত সংবিধানে চলে আসছে, যারা এই সংবিধানকে যারা মিসইউজ করেছে, যারা অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে অবস্থান নেন। দুপুরে রাজধানী নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য। এই সংবিধানকে সংশোধন বা পুনর্লিখনও করা যায়। মাথার ব্যথা হলে মাথা কেটে ফেলতে হয়, ওষুধ খেতে হয়। সুতরাং যারা করেছে অপব্যবহার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যেটা করা দরকার সেটা করেন। আমরা তো আছি সঙ্গে। সচিবালয়ে আগুন কোনো দুর্ঘটনা নয় বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস। তারা কিন্তু আরেকবার আগুন লেগেছিল, জানেন আপনি এটা? ওই যে চিরাং সিপোর্টের বাড়ির মধ্যে আগুন লেগেছিল, মাল বহনকারী বাড়ির মধ্যে ৭ দিন পর পর 2টা বাড়িতে আগুন লেগেছিল। আনসার বিদ্রোহ হলো জাতিকে এবং দেশকে দয়া করে বিভেদের দিকে ঠেলে দেবেন না। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।